আজকে দুপুরে বাবুরা ঘুম থেকে উঠতে অনেক দেরি করে দিয়েছিল, মানে সকালবেলা আর কি। তারপর তো গোসল করানো, আদার্স অনেক কাজ থাকে, তাই ভাবলাম কি রান্না করব। তাই দুপুরবেলায় এত ঝামেলা না করে ফিরনি মিক্সটা করে দিয়েছি। এখানে ঘি, ফিরনি মিক্সে তাল মিষ্টি আপনারা পেয়ে যাবেন এফএস বেবি শপ থেকে। অনেকে রেসিপিও চান, খুবই ইজি। তো আমি যেভাবে বাবুকে করে দিই, একটু মজা লাগে খেতে, সেটাই দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি যে ঘি দিয়ে সুন্দর করে আগে ফিরনি মিক্সটা ভালো করে ভেজে নিই। একটু একটু ভাজা হয়ে গেলে যাতে স্মেলটা যখন ছড়ায় যায়, তখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিই। পানি দেওয়ার পরে এখানে একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নেব, যাতে করে দলা না পেকে যায়। আর আপুর পেজে কিন্তু প্রত্যেকটা খাবার রান্না করা অনেক ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাদের হাতে একদমই সময় থাকে না, যেরকম আমি বাবুদেরকে নিয়ে একদমই সময় পাই না, আপনারা এভাবে আপনার বাবুদেরকে করতে পারেন। তারপর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তাল মিষ্টিও দিয়ে দিব। আপুর পেজ আপনারা অরিজিনাল তাল মিষ্টি পেয়ে যাবেন, আমি পেজের লিঙ্ক ক্যাপশনে দিয়ে দিব। এখন আর কোনো কাজ নেই, এখন শুধু তাল মিষ্টি গলা পর্যন্ত আর কতটুকু ঘন রাখবেন এই পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। তো ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আমি প্রতিদিন দুপুরবেলা বাবুর খাবার রান্না করে নিজে খাই। এই ফাঁকে রান্না করা খাবারটা আমি ফ্যানের বাতাসে রেখে দিই, তখন একদম ঠান্ডা হয়ে যায়। এই যে ভালো মতো বলক চলে এসেছে আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, যেটা আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। এটা আর অনেকভাবে রান্না করা যায়, আমি এটা আপনাদেরকে পরে আর অন্যভাবে দেখাই দিব। আজকে আমি খুব তাড়াহুড়ার মধ্যে অল্পভাবে রান্না করেছি। তারপর এখন দুপুরে দেখছি যে আমাদের খাবারে কি ছিল। ছিল হচ্ছে ঢেঁড়স দিয়ে মাছ, কাঁকরোল ভাজি আর বুটের মানে চর্বি দিয়ে ডাল। তো আমি প্রথমে হচ্ছে ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে খেলাম। আপনারা কে কীভাবে ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় প্রায় এইভাবে হয়, মজা লাগে খেতে। আমি এটা খেয়েছি আজকে। তো ঢেঁড়স দিয়ে খাওয়া কমপ্লিট করে আমি এখানে একটু বুটের ডাল দিয়ে আর হচ্ছে এই চর্বিটা দিয়ে খেলাম, এটাও মজা লেগেছে। অ্যান্ড ফাইনালি এই তো আমার খাওয়া দাওয়া শেষ। তারপরে হচ্ছে আমি টেবিলটা গুছাই ফেললাম। গুছিয়ে কমপ্লিট করার পরে, যেহেতু এক হাতে করছিলাম, সব ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, তারপর আপনাদের ভাইয়াদের জন্য একটু আম কাটলাম। ভাইয়ার জন্য আম কাটা শেষ করে ফিডারে করে, মানে চামচ ফিডারে করে খাওয়াতে আমার অনেক সুবিধা হয়। আমি প্রত্যেকবার বাবুকে যখন এসব খাবারগুলো খাওয়াই ভাবেই খাওয়াই। আর রাত্রিবেলা আমি ট্রাই করি ওদেরকে একটু ভাত টাইপের খাবার দিতে, কারণ রাত্রিবেলায় ভরা পেটটা থাকলে একটু বাবুদের ঘুম ভালো হয়। তো যেহেতু দুপুরে আমার শর্ট টাইম সময় হয় না, তাই এভাবে দিই। আমার কাছে মনে হয় যে জোর জবরদস্তি করে খাওয়ানোর থেকে বাবু যেটা স্বাচ্ছন্দ্যে খায় সেটা খাওয়ানোই ভালো। মানে আমার কাছে খাওয়ানোর কোনো কম্পিটিশন নাই, না খেয়ে থাকার থেকে অল্প একটু যেটুকু পেটে যায় এটাই অনেক। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।